হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট কি? তো গাইস, আপনাদের মানি ম্যানেজমেন্ট বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি আর আপনার বন্ধু দুজনে ট্রেডিং শুরু করলেন। এখন আপনি $100 নিয়ে ট্রেডিংয়ে শুরু করলেন, আপনার বন্ধু $100 নিয়ে ট্রেডিং শুরু করলো। তো 1 মাস দুজনে হোল্ড করে ট্রেডিং করতেছেন, ঠিক আছে? তো আপনি প্রতিদিন প্রফিট করেন $10, $20, $30, আবার আপনার লসও হয় এমন $5, $10, $25, মানে লসের কোনো লিমিট নেই, আর প্রফিটেরও কোনো লিমিট নেই। আর অন্যদিকে আপনার বন্ধু, সে প্রতিদিন প্রফিট করে $20, $30, $40, আর সে লস করলে করে প্রতিদিন $10, কারণ সে $100 মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করে বের করছে যে $10 প্রতিদিন তার লস করলে শেষ ওই পর্যন্তই, মানে সে প্রতিদিন $10 উপরে $1 লস করবে না। আর এইদিকে আপনার কোনো স্টপ লস নাই, ঠিক আছে? আপনার কোনো মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন জানেন না, আপনি কোনো স্টপ লস ভালোভাবে দিতে পারেন না। আপনার প্রতিদিন লস হয় $20, $25, $30, আর অন্যদিকে আপনার বন্ধুর প্রতিদিন লস হয় $10 যদি লস হয়। আপনার বন্ধু প্রফিট করে আনলিমিটেড, প্রফিটের কোনো লিমিট নেই, কিন্তু সে স্টপ লস শুধুমাত্র ওই $10। আপনি দেখবেন আপনি মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন ফলো না করে ট্রেড করতেছেন, তো আপনি $100 দিয়া মোটামুটি 2 দিন কি 3 দিন ট্রেড করতে পারতেছেন। এর ভিতরে আপনার যদি অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এর ভিতরে যদি আপনি প্রফিট করেন, ওই প্রফিট করে আরও কিছুদিন থাকতে পারবেন। কিন্তু ভাই মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন যদি আপনি কাজে না লাগান, তো আপনি যতই প্রফিট করেন না কেন, আপনার অ্যাকাউন্ট ভাই খালি হবেই। আর অন্যদিকে আপনার বন্ধু যে মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন ফলো করে, ভালোভাবে দেখে, তারপরে ট্রেড নেয়, তারপরে বুঝে শুনে ট্রেড নেয়, সে বুঝে যে আমার $10 একদম স্টপ লস, আমার $10 অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশন করে বের করছে যে $100 সে প্রতিদিন ট্রেড নিতে পারবে $10। তো $10 তার ওই লস, এর উপরে সে যাবে না। সে দেখবেন প্রতিদিন প্রফিট যাই করুক, প্রফিট $20, $30 যাই করুক না কেন, সে কিন্তু লসে আছে মাত্র $10। তো সে $100 দিয়া মোটামুটি 10 দিন পর্যন্ত ট্রেড করতে পারবে। তো ভাই একটা মানুষ যে ট্রেডিংয়ে আসে $100 নিয়ে, সে কিন্তু মোটামুটি ভাই ভালো নলেজ নিয়ে আসে, ঠিক আছে? মোটামুটি ভালো নলেজ বলতে সে বুঝে যে আমি ট্রেডিং করতে পারবো। তো ভাই 10 দিনে ভাই 5 দিন আপনি উইন হন, 5 দিন উইন হলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি হবে না ভাই। আর ফরেক্সে ভাই 1:3, 1:2 এর নিচে তো কেউ ট্রেড নেয় না ভাই। তো আপনি যদি 1:2 ট্রেড নেন, তো আপনি $1 দিয়া $2 পাইবেন, $1 দিয়া $3 পাইবেন 1:3-তে। তো আপনি যদি 10 দিনের 5 দিন উইন হন, ঠিক আছে? তো 5 দিনে আপনি প্রত্যেক দিনে আসলে কত $10 করে প্রতিদিন, তাহলে 5 দিনে $50। তো $50 1:3 করে আপনি নিছেন, তো $50 আসলে কত? তো $50 আসবে $150। এখানে দেখেন আপনিও $100 দিয়ে ট্রেডিং শুরু করছেন, আপনি 10 দিনের মাথায় যেয়ে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আর অন্যদিকে আপনার বন্ধু মানি ম্যানেজমেন্ট ফলো করে সে 10 দিনে 5 দিনে ট্রেড উইন হয়েছে, তার অ্যাকাউন্টে এখনও $150 আছে, মানে সে 10 দিনে মোট $50 উইন হয়েছে। তো গাইস, বুঝতে পারছেন যে মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আপনাদের অবশ্যই ট্রেডিং শুরুর আগে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা জিনিস অবশ্যই ভালো করে শিখতে হবে। তো আপনারা যদি মানি ম্যানেজমেন্ট ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের মানি ম্যানেজমেন্ট ক্যালকুলেশনে নিয়ে একবারে ভালো করে বুঝিয়ে দেবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।